ঘটনা একটা ঘটে গেছে, এই যে তার সাথে আমার কালার মিলে গেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি। মঙ্গলবার দিবাগত রাত 3:55 কাফির ভেরিফাইড ফেসবুক পেজে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে অভিযোগ করে এক স্ট্যাটাস দেন। ফেসবুকে আক্ষেপ প্রকাশ করে কাফির লিখেছেন, মধ্যরাতে আমার বাড়িঘর রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য কাদের জন্য কথা বলছিলাম, যুদ্ধ করেছি এবং করছি, নিরাপত্তা পাইনি। প্রতিবেশী ওয়ালিউল্লাহ ইমরান বলেন, আমরা আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেই। তাদের সঙ্গে আমরাও আগুন নির্বাপনে কাজে নেমে যাই। এটা সম্পূর্ণ পরিকল্পিত, কারণ জানলা বাইরে থেকে ছিটকানি লাগানো ছিল। সবাই খালি কাপড়ে নেমে পড়েছে, কোনো রকমের যান বেঁচে গেছে। এ ঘটনায় আক্ষেপ করে কাফির বাবা মাওলানা মোহাম্মদ ABM হাবিবুর রহমান বলেন, আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে, আমার আর কিছুই নেই। আমাদের পুড়িয়ে মারার জন্য এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা এর তদন্তপূর্বক বিচার চাই। কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, রাত 2:15টার দিকে নুরুজ্জামান কাফির বাসায় আগুনের খবর পাই। তিনি বলেন, আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। মানুষের কোনো ক্ষতি হয়নি, বাড়ির সবাই নিরাপদে ও অক্ষত আছে। উল্লেখ্য, কাফির বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়। তার বাবা রাজপাড়ার দিন এলাহি দাখিল মাদ্রাসার সুপার। তিনি 2019 সালে ভিডিও কন্টেন্ট তৈরির কাজ শুরু করেন। তিনি করোনার সময় মশার কয়েল ও প্রাক্তনকে নিয়ে করা কন্টেন্টে ভাইরাল হয়েছেন। কাফি মূলত বরিশালের আঞ্চলিক ভাষায় ভিডিও তৈরি করে থাকেন। ভিডিওগুলোতে হাস্যরসের মধ্যে দেশের সংকটময় পরিস্থিতি সহ নানা অসঙ্গতি, দুর্নীতি, অনিয়মের প্রতিবাদ করে থাকেন। বর্তমানে সোশ্যাল মিডিয়া তাকে নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে। তো ভিউয়ার্স, আমাদের আজকের আয়োজনের পর্যন্তই। ধন্যবাদ সকলকে।